হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এর ভিতর শ্রীমঙ্গল গিয়েছিলাম। আপনারা সবাই দেখেছেন আমার অনেক ভিডিও, অনেক ছবি। তো আমি সেখানে গিয়ে আ ওখানে আমি ওয়াটার লিলি রিসোর্ট এ গিয়েছিলাম। এটা আমি ঢাকা থেকেই যাওয়ার সময় বুকিং করে গিয়েছি আগে। তো তারপর আমার আর কোনো সমস্যা হয় নাই যে জাস্ট আমরা বাস থেকে এটা বাস স্ট্যান্ড শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডের একটু আগে নামতে হয় ২ কিলো আগে। শহরের ভিতরে না, একটু সাইডে এটা। আর এত সুন্দর রিসোর্টটা। ওখানে নেমেই রাধানগর বলে ওই জায়গাটাকে। ওখানে নামলেই আপনার বাসকে বললে আমরা তো বাসে গিয়েছিলাম। তো বাসে মানে বাসদের বললেই হয়ে যায় ওটা। তো ওখান থেকে তারপর অটোতে করে যেতে হয়। অটোতে ১০-১৫ মিনিটের মতন লাগে। এই যে দেখেন আমাদের রিসোর্টটা অনেক সুন্দর, অনেক সবুজ, অনেক গাছ। এখানে অনেকগুলো আপনার পুকুর আছে। সেখানে আপনার শাপলা চাষ করা হয়। বিভিন্ন কালারের ওরা শাপলা আসলে এখানে আছে। এত সুন্দর লাগে সকালবেলা, অনেক সুন্দর লাগে। আর এই যে আমরা এখানে ছিলাম আমাদের এই দোতলায় ছিলাম এটা। এখানে অনেকগুলো নাম আছে, অনেক সুন্দর, সুন্দর ওদের নাম দেওয়া থাকে। এই যে আমাদের রুমটা একদম বাঁশেরই ছিল। অনেক ভালো লাগছে আসলে এটা বাঁশেরই। জাস্ট ওরা আমার বাচ্চারা ছিল তাই আমি দোতলায় নিয়েছি। নিচতলায় নিইনি, তাহলে সারাদিনই তারা বাইরে থাকবে। এর জন্য আমি দোতলায় রুম নিয়েছিলাম। দেখেন আমাদের রুমটা অনেক সুন্দর। আর এই হলো যে বারান্দা থেকে ভিউটা অনেক সুন্দর আসলে। মানে চারিদিকে এত সবুজ, এত খোলা মাঠ। অনেক বছর পরে এরকম খোলা মাঠ দেখলাম। আর এই যে ওয়াশরুম, যেটা অনেক ভালো ছিল। এই তো এভাবেই মানে রিসোর্টটা আসলে অনেক সুন্দর ছিল। আর এই ২-৩ টা আপনার পুকুর আছে। এখানে সুইমিং পুল আছে। সুইমিং পুলের ভিডিওটা আমার কাছে আসলে করা হয়নি। এটার পাশেই সুইমিং পুল। এটা সকালবেলার আমি কিছু ভিডিও করেছিলাম। এত ভালো লাগে। সকালবেলা আপনি যখন থাকবেন, মানে সবুজ, সকালবেলা হাঁটবেন দেখবেন এই সবুজ ঘাসগুলোর উপরে যখন হাঁটবেন, এই ফুলগুলো যখন ধরবেন, অসাধারণ। সত্যি অনেক সুন্দর মানে রিসোর্টটা। আ এটা আমাদের যে রুমটা ছিল এটা আমরা আ সেই ডিসকাউন্টেই মনে হয় পেয়েছিলাম। তো তখন আমাদের বেশি টাকাও মানে লাগে নাই। ৳৪,৫০০ র মতন লেগেছিল রিসোর্টটায়, রুমটায়। তো এই যে দেখেন এখানে বাচ্চাদের আবার খেলার একটু জায়গাও আছে। একদম সুন্দর মাঠ। এটা অনেক বড় এরিয়া নিয়ে করা। আর সব ধরনের ফুল গাছই এখানে মনে হয় আছে। এখানে এমন কোনো ফুল গাছ যে নাই, যেটা নাই আসলে। পাশাপাশি ২ টা মাঠ দেখেন অনেক